শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বাড়ির বাচ্চাদের মিনি পিকনিক, পনির টিক্কা বানাবে। দেখুন আপনারা পনির টিক্কাটা কেমন করে বানায়। পনির টিক্কা বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে কেটে নিতে হবে, টুকরো টুকরো করে চৌকো চৌকো কিউব সাইজের কেটে নিতে হবে পনিরগুলোকে। আমাদের ভালো করে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও সেই ভালো করে চৌকো চৌকো করে কেটে নেব। এবার ক্যাপসিকামের ভেতরের যে বীজগুলো আছে বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, কেটে ফেলে দেবো। ক্যাপসিকামের বীজগুলো কেটে ফেলে দিয়েছে। এবার পনিরের সাইজে কিউব শেপে কেটে নেব। আমরা ক্যাপসিকামগুলো সব কেটে নিয়েছি ভালো করে। এবার আমরা কেটে নিচ্ছি রেড বেল পেপার। এই রেড বেল পেপারগুলো ভেতরের বীজগুলো পরিষ্কার করে কিউব সাইজের কেটে নেব। এবার কাটবো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে পরিষ্কার করে নেব ভালো করে। পেঁয়াজের ছোলা ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে কিউব শেপে কেটে নেব। পনিরের পরিমাণ অনুযায়ী আমরা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কেটে নেব টমেটো। টমেটোটাকে ওই সেম কিউব শেপে কেটে নেব। পরিমাণ অনুযায়ী আমি দুটো টমেটো কেটে নিচ্ছি, কিন্তু এই টিক্কা বানানোর জন্য টমেটোর বীজ রাখা যাবে না, তাই বীজটাকে কেটে ফেলে দেবো। পনির টিক্কার জন্য আমাদের সব কাটা কমপ্লিট। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা থালার মধ্যে সব তুলে নেব জল ঝরিয়ে। পনির টিক্কার জন্য এবার আমরা মশলাটা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে 3 চামচ মতো ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমরা লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি টক দই 100 গ্রাম মতো, তারপরে দিয়ে দেব ছাতু, ছোলার ছাতু পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব একটা লেবু কেটে তার অর্ধেক রসটা পুরোটাই দিয়ে দেবো ওর মধ্যে। আমরা 500 গ্রাম মতন পনির নিয়েছি, তার মধ্যে এবার 1 থেকে 150 গ্রাম মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মশলাটাকে তৈরি করব। মশলাগুলোকে ভালো করে সময় ধরে মিশিয়ে নিতে হবে। আমাদের মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা সবজিগুলো দিয়ে সবজিটা প্রথমে ম্যারিনেট করে নেব। সবজিগুলোকে মশলার সাথে আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব ওই কেটে রাখা পনিরের টুকরোগুলো। ওগুলোকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। প্রত্যেকটা পনিরের গায়ে যাতে মশলা লাগে এইভাবে মশলাটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। আমাদের মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমরা শিকে রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পনির দিয়ে সুন্দর করে ভরে নেব। আমাদের ভরা হয়ে গেছে, একটা ভরে ফেলেছি আর একটাও ভরা হয়ে গেছে। এবার আমরা চলে যাব ছেঁকতে। এই যে আগুনের ওপর দিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপে দেবেন সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। এই পনিরের টিক্কাগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে বাটার দিয়ে দিয়ে ছেঁকে নিতে হবে। আমরা এই কাঠকয়লার আগুনে আস্তে আস্তে প্রায় আমাদের পনির টিক্কাগুলো ছেঁকা কমপ্লিট করে ফেলেছি। আমাদের পনির টিক্কাগুলো একদম রেডি। এবার আমরা লেবুর রস আর চাট মশলা দিয়ে খাবো। আমাদের মিনি পিকনিক কমপ্লিট।